এই পেতাত্তাদের আওয়ামী ফ্যাসিস্টদের দূষণদের সামনে এবং ৩রা আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভিতরে মানববন্ধন করে যেসব ব্যক্তি মায়া কান্না করেছে টেলিভিশন ভবনের জন্য, মেট্রো রেল স্টেশনের বিভিন্ন অংশ ভাঙার জন্য, তারা কিন্তু প্রকারান্তরে তারা কিন্তু উৎসাহ জুগিয়েছে যেই সব পেতাত্তারা আমাদের ছাত্র জনতার উপর গুলি করে নির্মমভাবে হত্যা করেছিল তাদেরকে। তা অনেক শিল্পী এখানে বলেছিল তাদেরকে যেন গরম পানি ঢেলে এইখান থেকে বিদায় করা হয়। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখনো এই দেশের মাটিতে বসবাস করছেন, এইটাই আপনাদের সৌভাগ্য। তাই আমরা সরকারকে বলব, যেভাবেই হোক এই পেতাত্তাদের আওয়ামী ফ্যাসিস্টদের দূষণদের বিচারের আওতায় আনতে হবে। তারা শুধু বাংলাদেশের ছাত্র জনতার উপর গুলিবর্ষণের জন্য বলে নেই, তারা এই টোটাল দেশটাকেই একটা বিদেশি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনার হাত থেকে আমাদের ছাত্র জনতারা ২৪শে জুলাইয়ে যে আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের সেই রক্তের বিনিময়ে আমরা আবার নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীন দেশে আমরা এখন কথা বলতে পারছি। এই স্বাধীন দেশে আমরা বুক ফুলিয়ে চলবো, আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা করব, আবার সুন্দর সিনেমা নির্মাণ করব। আমাদের এই আশাবাদ, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই পেতাত্তারা, এই ফ্যাসিস্ট দূষণরা যারা ২৪শে আগস্ট এবং ৩রা আগস্ট এই ছাত্র জনতার আন্দোলনকে দমাতে চেষ্টা করেছিল, তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।